অনেক দিন ধরে তোমরা একটা প্রশ্ন আমাকে বারবার জিজ্ঞেস করো যে কে করছে, কেন করছে, কিসের জন্য করছে। তো আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেই মেসেজটা দিয়ে আশা করি তোমাদের এই প্রশ্নের কিছুটা উত্তর তোমরা অন্তত পেয়ে যাবে। তো রিডিংয়ে যাব, রিডিংয়ে যাওয়ার আগে কে কেমন আছো সেটা আমায় একটু জানাও। আমি আশা করি তোমরা আগের থেকে অনেক পজিটিভ আছো, আগের থেকে অনেক শক্ত থাকার চেষ্টা করছো এবং প্রোটেক্টেড ফিল করছো। যারা এই রিডিং প্রত্যেক দিন দেখো তারা তো অবশ্যই জানোই যে তোমরা রিডিং দেখার পর একটা প্রোটেকশনের আলাদা করে এনার্জি পাও। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক অনেক পজিটিভ হোক, অনেক পজিটিভ বার্তা নিয়ে আসুক, তোমরা সুখী হও জীবনে। এই প্রার্থনা আমি মন থেকে করে আজকের রিডিং স্টার্ট করছি। তার আগে চলো নিজেদের অরা ক্লিনজ করে নাও প্লিজ। এইটার দিকে নজর রাখবে এবং নিজেদের মনে নিজেদের ঈশ্বরের কথা চিন্তা করো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃতৎ। জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পজিটিভ এনার্জি ক্লেম করে নিও। যারা চ্যানেলে নতুন আছো বা চ্যানেলে নতুন দেখছো বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর রিডিংটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না। আর ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দিও যাতে তাদেরও উপকার হয়। ওকে, এতে তোমাদের পজিটিভিটি বাড়বে, তোমরা অনেক বেশি প্রোটেক্টেড থাকবে, এটা তোমরা দেখে নিও। আর যারা চ্যানেলে মেম্বারশিপ নিচ্ছ বা চ্যানেলে ডোনেট করছো বা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে কি বলে ওটাকে, ওই স্ক্যানার চেয়ে নিয়ে ডোনেট করছো, তাদের প্রত্যেককে বলি তোমরা যে এতটা একটা স্পেশাল ফিল করাচ্ছ বা এতটা যুক্ত থাকছো এইভাবে, তার জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং চাইবো যে তোমাদের ইনটিউশন এতটাই প্রখর হোক যাতে তোমরা ঠিক মতন করে সামনের দিকে পথটা এগোতে পারো, চলতে পারো। তোমাদের জন্য আগামী দিনে অন্তত কিছুক্ষণ সময় আমার জব আলাদা করে থাকবে। যারা আমাকে এইভাবে স্পেশাল ফিল করাচ্ছ, যারা মেম্বারশিপ নিচ্ছ, ডোনেট করছো বা চ্যানেলের মাধ্যমে ডোনেট করছো বা হোয়াটসঅ্যাপে ডোনেট করছো, হোয়াটসঅ্যাপে মানে আমার কাছ থেকে স্ক্যানার চেয়ে নিয়ে যারা ডোনেট করছো তাদের প্রত্যেকের কথাই বলছি। চলো রিডিংয়ে ঢুকবো। ইনটু ইউ। আচ্ছা, গুড কেমিস্ট্রি, গ্রেট ভাইবস, পজিটিভ। কার সহ্য হবে ভাই এটা? স্টকার তোমাকে স্টক করছে, তোমাকে ওয়াচ করছে এবং অবসেসড তোমার প্রতি। জেনারেল কমন কালেকটিভ রিডিং, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। যতটা রেজোনেট করবে ততটা নেবে। ওকে, আর আরেকটা কথা বলি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো দেখবে এই নাম্বারটা 8017358735 অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার দেওয়া আছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। যদি তোমাদের অসুবিধা হয় মেসেজ লিখতে তাহলে অডিও মেসেজ করে রাখো, ভয়েস মেসেজ যেটাকে বলে সেটা করে রাখো, বা তোমাদের সেটাতেও অসুবিধা হলে একটা কাগজে লেখো, লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, বা হোয়াটসঅ্যাপে লিখে SMS করে রাখো। যাই করো না কেন কিন্তু প্লিজ কল করো না, কারণ কল ধরা হয় না আর একটা অড টাইমে আমি তোমাদের কলও করতে পারি না, ঠিক আছে? আর যদি তোমরা মেসেজ করে রাখো তাহলে তোমরা তখন দেখো কি তোমরা তখন ঘুমিয়ে পড়ে থাকো, যাই হোক না কেন পরে তোমরা মেসেজটা দেখে নিতে পারবে। এই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো, আমি তাহলে সেটার উত্তরটা তোমাদের দিতে পারবো, ঠিক আছে? আর আরেকটা কথা বলবো, যারা অয়েল নিতে চাইছো বা যারা তিলক বা সিঁদুর নিতে চাইছো
পজিটিভিটি গেইন করার জন্য বা রুদ্রাক্ষ নেওয়ার জন্য অনেকেই আমাকে বলেছো। তোমাদের বলবো যে আর কয়েকটা দিন ওয়েট করো। আর যারা নতুন নেবে ভাবছো তারা প্লিজ অন্তত 3 থেকে 4 দিন আগে জানাবে, কারণ অয়েলটা শুধুমাত্র তৈরি করে রাখাই নয়, অয়েলটা তোমাদের জন্য তোমাদের নামগোত্র অনুযায়ী সেটাকে প্রেয়ার করে সেটাকে চার্জিং করাও প্রয়োজনীয়তা পড়ে। তো তার জন্য আমার একটু সময় লাগে, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমাকে কয়েকদিন আগে জানাবে এবং নিজেদের নামগোত্র অবশ্যই আমার কাছে দিয়ে দেবে। যারা চাইছো যে কৌশিকী অমাবস্যায় বিশেষ যজ্ঞতে তোমরা তোমাদের নামে আহুতি প্রদান করাবে, তারা প্লিজ আগের থেকে নাম গোত্র পাঠাবে এবং তোমাদের যা ডোনেট করার হয় সেটা ডোনেট করবে, ঠিক আছে? আমার কাছে হোয়াটসঅ্যাপে স্ক্যানার চেয়ে নেবে, চেয়ে নিয়ে সেখানে ডোনেট করবে এবং নিজেদের নাম গোত্র দেবে, ঠিক আছে? যারা বিশেষ ক্রিয়া করাতে চাইছো তারাও বেশ কিছুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করবে। কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কাজ হবে, বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আগের কৌশিকী অমাবস্যার বোধহয় কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, সম্ভবত মনে পড়ছে না। ওকে, দেখো এখানে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে কার ইশারায় বশীকরণ ক্রিয়া চলছে। অ্যাকচুয়ালি আমরা সামনে যাদেরকে দেখছি তারা কিন্তু মুখ্য গেম প্লেয়ার নাও হতে পারে। তারাও হ্যাঁ ঠাকুর বাড়িতে যাচ্ছে বা তারা কোথাও মসজিদে যাচ্ছে, তারা অনেক রকম তাবিজ কবজ করে রেখেছে, কারো কারো ক্ষেত্রে দেওয়ালে কিছু আটকে রেখেছে, কিছু লাগিয়ে রেখেছে বা কোনো কিছু এঁকে রেখেছে, বা হতে পারে যে একদম ওপরের যে হয় না, ওপরের যে সিলিংটা হয় সেই সিলিংয়ে কিছু ঝোলানো ছিল বা কিছু সুতো বাঁধা ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু থাকতে পারে যেখান থেকে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি আসলে ক্ষতিকারক ব্যক্তি না। এখানে ক্ষতিকারক ব্যক্তিটা কেউ পেছনে বসে কাজ করছে এবং এর ঘাড়ে বন্দুক রেখে কাজ করছে। এই বার্তা কিন্তু ভীষণ পরিষ্কারভাবে এসেছে। কতগুলো লেটার এসেছে, লেটার না মানে নাম্বার এসেছে, নাম্বারগুলো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে 222, একটা হচ্ছে 555, একটা হচ্ছে 777। যাদের ক্ষেত্রে 222 এসেছে তাদের ক্ষেত্রে তোমার কোনো সম্পত্তি বা তোমার কাছে কোনো কিছু এমন কিছু রয়েছে যে জিনিসটা নেওয়ার জন্য ওরা এত কিছু করছে। যাদের জন্য 555 এসেছে বা যারা তোমরা 555 দেখছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলি তোমার কিছু কার্মিক ফ্রেন্ডস রয়েছে, এরা তোমার কাজের জায়গায় বা তোমার পার্সোনাল স্পেসে নিজেরা ইন্ধনদাতা হয়ে কাজ করে তাদের দিয়ে ব্যাড কর্ম ক্রিয়েট করাচ্ছে, ঠিক আছে? মানে ইন্ধনদাতার জায়গায় এরা রয়েছে, এদেরকে পুরোপুরি ট্রাস্ট করা যায় না, এরা তোমার সিক্রেট কম্পিটিটর। এবং এদেরকে যদি তুমি এড়িয়ে চলতে চাও তো ইউনিভার্সের ডিরেক্ট মেসেজ যে এনিমিকে নিজের কাছে রাখো, ঠিক আছে? ইউনিভার্সের বিশেষ মেসেজ কিন্তু এটা, যে এনিমি থেকে তুমি দূরে সরে গেলে তুমি তার খেলা বুঝতে পারবে না, কিন্তু তোমার কাছে যা ইনটিউশন আছে, তোমার কাছে যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটাকে যদি তুমি ঠিক মতন ব্যবহার করো তাহলে পরে তুমি নিজের এনিমির প্রত্যেকটা মুভমেন্ট বুঝতে পারবে এবং সেই অনুযায়ী যদি নিজে ঠান্ডা মাথায় চলতে পারো তাহলে পরে তোমাকে কোনোভাবেই ওরা পরাস্ত করতে পারবে না। ওদের ব্যাড কর্মার দ্বারা ওরা নিজেরাই আহত হবে, ঠিক আছে? পরে রইল 777 যারা দেখছো তাদের জন্য স্পেশাল মেসেজ। বাপরে, তোমাকে নিয়ে রীতিমতন রিসার্চ চলছে, তোমাকে স্টাডি করা হচ্ছে, তোমার হ্যাপিনেস হেটার এরা, এবং তোমার
মানে তোমার মেডিটেশন এবিলিটি, তোমার ইনটিউশন এবিলিটি, সেই পুরো জিনিসটা তোমার পার্সোনালিটিতে রিফ্লেক্ট হয় এবং এই রিফ্লেক্টটার ওরা প্রচণ্ড বিরোধী। তো তুমি এখান থেকে যে আনন্দটা পাও সেই আনন্দ তুমি অন্য কোথাও পাও না, কিন্তু এরা তোমাকে সেই আনন্দ পেতে দেবে না। মানে মনে মনে এরকমই একটা প্ল্যানিং তাদের রয়েছে যে এই আনন্দ তুমি কেন পাবে, হে তুমি কোথাকার কে যে তুমি এই আনন্দ পাবে, ঠিক আছে। এবং তোমার ওপরে কন্টিনিউ রিসার্চ করে চলেছে, কন্টিনিউ জেনে চলেছে এবং তোমার মেডিটেশনকে কি করে ব্লক করা যায় এই নিয়ে এরা এখন বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে, ঠিক আছে। এখানে আমি ভীষণভাবে পাচ্ছি যে কারোর ইশারাতে এই বশীকরণের খেলা চলছে, যে তোমাকে রীতিমতো স্টক করছে। আমি এখানে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি তোমরা 222, 777 একসাথে পাচ্ছ, বা 222, 555, 777 এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা দিনের বিভিন্ন সময় পাচ্ছ। তো জানবে এই তিনটে ম্যাসেজই কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, বা হতে পারে 2257 বা 5527 বা 7725 এরকমও হতে পারে। জানি না কেন বললাম, কাদের ক্ষেত্রে হচ্ছে প্লিজ জানাবে। আচ্ছা, এখানে যেটা বলতে চাইছিলাম যে এখানে কোনো ব্যক্তি থাকতে পারে যে তোমার প্রতি প্রচণ্ড অবসেসড। একটা সময় তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, এটাও হতে পারে। PRMSKY খুব ইম্পর্টেন্ট। দুর্গা ভক্ত, কৃষ্ণ ভক্ত বলে নিজেকে জাহির করে, আসলে সেটা নয়। যাই হোক, যতটা আসছে ততটা বলছি, কারণ এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, যতটা ম্যাচ করবে ততটাই কিন্তু নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে। আর এদের উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা আসলে হচ্ছে যে ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক ভালো হতে পারে, এ তোমার কোনো ফ্রেন্ড হতে পারে, এ তোমার কোনো পার্টনার হতে পারে, এ তোমার বাড়ির কেউ যার সঙ্গে তুমি ভীষণ হ্যাপি থাকো, ঠিক আছে। এরা কোনো না কোনোভাবে কোনো সমস্যা ক্রিয়েট করিয়ে দিয়ে এমনভাবে সেটার মধ্যে ফাঁসাতে চায় বলা যেতে পারে, যে তোমাদের এই যে নিজেদের মধ্যে এতটা গুড কেমিস্ট্রি বা এতটা পজিটিভনেস সেটা যাতে নষ্ট হয়ে যায়। কারণ জানে যে তোমার জীবনী শক্তি, একদম তোমার জীবনী শক্তি এর মধ্যে রয়েছে। তো কোনোভাবে তোমার জীবনী শক্তিকে যদি তোমার থেকে দূর করে দেওয়া যায়, তাহলে এরা যা কাজ করবে সেটা এদের ঠিক মতন ফলপ্রসূ হবে। এই জন্য এদের মধ্যে কেউ কেউ আছে যারা চেষ্টা করছে যে তোমার পার্টনারকে বশীভূত করার। এবার পার্টনারকে বশীভূত করার জন্য যে যে উপায়গুলো ব্যবহার করছে, সেই উপায়ের মধ্যে একটা হচ্ছে বশীকরণ ক্রিয়া। বশীকরণ করার চেষ্টা করছে তার নিজেরই বাড়ির লোক অথবা তার বাড়ির লোকের মাধ্যমে অন্য কেউ। যেমন বললাম, তোমার প্রতি অবসেসড থাকা এই পার্সন হতে পারে, এই পার্সন তোমার পার্টনারের কোনো বন্ধু, যে ফ্রম দ্য বিগিনিং যখন থেকে তোমার পার্টনার তোমার সঙ্গে যুক্ত, বিফোর ম্যারেজ বা অনেক আগে থেকে যখন থেকে তোমাদের সম্পর্ক, সেই সময় থেকেই তোমাদেরকে স্টক করে এবং তোমার প্রতি তখন থেকে অবসেসড এবং তখন থেকেই চেষ্টা চালিয়ে চলেছে যদি তোমাদের মধ্যে কোনো রকম ঝামেলা লাগানো যায়। এবার তোমাদের মধ্যে ঝামেলা লাগাতে সে নিজে সক্ষম হয়নি বলে সে এখন বিভিন্ন রকম রাস্তা ব্যবহার করছে। কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী, কোনো পণ্ডিতজির কাছে যাচ্ছে, গিয়ে কোনো সহায়তা তার কাছ থেকে নিচ্ছে এবং কোনো সাইকোলজিক্যাল কোনো পার্সনের কাছ থেকে তোমার ব্যাপারে রিড করিয়েছে যে তুমি এরকম খুব ভালো করে মন দিয়ে শুনবে, যে ডেটাটা আসছে এটা কিন্তু এর আগে কোনোদিন আসেনি। তোমার স্বভাব, তুমি কোন কথায় কীরকম অ্যান্সার করো, এগুলো সব কিছু সে অনেক দিন ধরে ফলো করেছে, স্টক করেছে তোমাকে নিয়ে।
এবং সেগুলো গিয়ে সে কোনো সাইকোলজিক্যাল, যারা সাইকিয়াট্রিক অ্যানালিস্ট হয়, এরকম কারোর কাছে সেই বিষয়টা বলেছে এবং সেখান থেকে তোমার একটা সারাংশ জানার চেষ্টা হয়েছে যে তুমি কোন জিনিসটাতে ক্ষেপে যাবে বা কোন কীরকম কি হলে তুমি ওখান থেকে সরে যাবে, মানে অ্যাকচুয়ালি তোমার মেন্টালিটি কিভাবে চলে এটা জানা ওদের পক্ষে ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠেছে। ঠিক আছে, এবং এটা জানার পরে সে তার বন্ধুকে বা তোমার পার্টনারকে যে কোনোভাবে হোক প্রভোগ করার চেষ্টা করছে এবং এটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি অতটা বেটার নও, তোমার থেকে ফার বেটার কোনো পার্সনকে সে তার নিজের লাইফে পেতে পারে। ক্লিয়ার? হতে পারে এখানে তোমার পার্সনকে কিছু খাওয়ানো হয়েছে। এখানে আমি কারো কারো ক্ষেত্রে কিন্তু এটাও পাচ্ছি যে তোমার ইনলস হাউসের কাউকে কিছু খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, কিছু বোঝানোর চেষ্টা হয়েছে এবং তারা এমনভাবেই বশীকরণ ক্রিয়াটা চালিয়েছে। এটা তো জানো, বশীকরণ ক্রিয়া কিন্তু শুধুমাত্র খাইয়ে হয় না, কেউ কথার মাধ্যমেও বান চালান করতে পারে, কেউ হাওয়া চালান করতে পারে। তো বিভিন্ন রকম ক্রিয়ায় কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে, বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। আমি এখানে গ্রুপ করে আলাদা করে দিতেই পারতাম, কিন্তু সেখানে প্রত্যেকটা গ্রুপে এতটা তথ্য উঠে আসতো না, তাই এখানে আমি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 করলাম না। যেটুকুনি পার্টের দরকার ছিল সেটা অবশ্যই করেছি। এখানে যতটা তথ্য আসছে ম্যাক্সিমাম তোমাদের সঙ্গে রেজোনেট করবে, এরকমই আমি আজকে বার্তা পেয়েছি, তাই আজকে এটা নিয়ে এলাম। তোমার পার্টনারকে না রীতিমতো নাচানো হচ্ছে, খেলানো হচ্ছে। কারো কারো ক্ষেত্রে না আরও একটা খুব বাজে একটা জিনিস পাচ্ছি যে তোমার পার্টনারের সঙ্গে থার্ড পার্টিকে জুড়ে দেওয়া হয়েছে। নিয়ত যেমন তোমার ওপর স্টকিং অ্যাক্টিভিটি চলছে, এভাবে তোমার পার্টনারের ওপরও স্টকিং অ্যাক্টিভিটি চলছে। এবং এই যে তোমার পার্টনারের ওপর স্টকিং শুরু হয়েছিল, এটা তুমি স্পিরিচুয়ালি বুঝে গেছিলে এবং সেই সময় ওই যে প্রথম স্টকিংটা শুরু হয়েছিল এক ধরনের বশীকরণ দিয়ে, যেটা হচ্ছে কোনো দুধ বা চা খাওয়ার মাধ্যমে, সাদা কোনো জিনিস, পায়েসও হতে পারে, সন্দেশও হতে পারে, বাদাম হতে পারে, এগুলো খাইয়ে, সাধারণ জলের মাধ্যমেও। তো তুমি এটা বুঝে গেছিলে, বুঝে গিয়ে তুমি স্পিরিচুয়ালি বুঝেছিলে, ওখান থেকে তোমাকে বোঝানো হয়েছিল এবং তুমি সেটা কাটিয়ে দিয়েছিলে। তারপরের থেকে এরা তোমার স্পিরিচুয়াল হেটার্স হয়ে দাঁড়িয়েছে এবং ওদের মাথায় না সব সময় চলছে যে কিভাবে তোমার এই সম্পর্কটাকে ড্যামেজ করা যায়, ইভেন তোমাকে কিভাবে ড্যামেজ করা যায়। ঠিক আছে, কারণ কারো কারো ক্ষেত্রে এখানে এটাও পাচ্ছি যে তোমার পার্টনারের ইচ্ছেতেই এই বশীকরণ ক্রিয়া চলছে। কেন? বিকজ হি অর শি লাভস ওকে, তো তার অন্য কেউ আছে যাকে সে ভালোবাসে। তো সেখানে সে এটা কখনোই প্রকাশ করতে পারবে না তার বাড়ির লোকের সামনে যে সে অন্য কাউকে ভালোবাসে, কারণ বাড়ির লোক সেটা মেনে নেবে না। কিন্তু যদি গেমটাকে এভাবে সাজানো যায় যে তোমার সঙ্গে তার কোনোভাবেই বনিমনা হচ্ছে না, শুধু এইটুকুনি নয়, তুমি তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, তো কার বাবা মা এটা বেশি দিন সহ্য করে নেবে? কয়েকদিন বলবে মানিয়ে গুছিয়ে নাও বা বুঝে নাও বা বোঝানোর পর্বটা চলবে, কিন্তু রিপিটেডলি যদি এই জিনিসটা করে যাওয়া হয় আর যদি কোনোভাবে প্রুভ করানো যায় যে তুমি তার সঙ্গে ঝামেলা করছো, মানে তুমি প্রচণ্ড উচ্চস্বরে ঝগড়াঝাটি শুরু করলে, সে কিচ্ছু করলো না, সে ক্লেভারলি চুপ করে রইল, বা সে প্রথমে চিৎকার করে একদম দেখো ঝামেলাটা শুরু করিয়ে দিল,
এবার শুরু করিয়ে দেওয়ার পরে সে চুপ, শুধু তোমাকে এটা খুঁচিয়ে দিল। আর তুমি সরল সাদাসিধে মনে তোমার কষ্ট হয়েছে, সেই তুমি কষ্টটার আউটবাস্ট করতে গেলে তুমি সকলের কাছে অপরাধী হয়ে গেলে। এইভাবে খুব সুপরিকল্পিত মাথায় তোমার ঘাড়ে বন্দুক রেখে তোমাকেই সরাতে চাইছে এবং বশীকরণ বিদ্যাটা তোমার ওপর এইভাবে খাটাতে চাইছে। এখানে রাগ বাণ প্রয়োগ করা হচ্ছে, রাগ রূপ কিছু প্রয়োগ করা হচ্ছে, যেখানে তুমি অত্যন্ত ক্ষেপে যাবে। তারই কথার জালে তুমি ক্ষেপে গেলে এবং তুমি তার বশে বশীভূত হয়ে, কারণ এখানে আমি কেন তার বশে বশীভূত কথাটা বলছি, সে চাইছিল যেটা করতে, তুমি ঠিক সেটাই করতে শুরু করলে। এই জন্য আমি এখানে বশীভূত হওয়ার কথা বলছি। খুব ক্লেভারলি কাজটা করছে, তুমি বুঝতেও পারছো না কি উদ্দেশ্যে করছে। আরে যদি তোমাকে ওখান থেকে সরতেই হয়, যদি তোমাকে খারাপ হতেই হয়, তাহলে আরেকজনের সত্য চেহারাটা সামনে এনে খারাপ হও কেন? কারো তালে তাল দিয়ে খারাপ হতে যাবে। নিজের বুদ্ধি ইউজ করো, নিজে প্রচন্ড ইনটিউটিভ পারসন, সেটা ইউজ করো। আমি সত্যি খুব লাকি বলে নিজেকে মনে করি, যেখানে তোমাদের মতন মানে মানুষ রয়েছে যারা আমার এই রিডিংটা, মহাদেবের এই রিডিংটা শুনছো। সত্যি আমি খুব লাকি, আর তোমাদেরকে আমার প্রণাম। এদের উদ্দেশ্যটাই হচ্ছে জেতা। এরা যে একটা মায়াজাল, একটা তন্ত্র জাল তৈরি করে রেখেছে বশীকরণে, যে এইভাবে বশীভূত না হলে ওইভাবে বশীভূত হবে, ওইভাবে বশীভূত না হলে ওইভাবে বশীভূত হবে। তোমার ঘরে মাঝে মাঝেই দেখবে সুতো পাও বা কোনো ফুল, সাদা ফুল কোথাও একটা পড়ে থাকে। হয়তো পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে গেছো, একটা কোনো বেলপাতার টুকরো বা সাদা ফুল পড়ে রয়েছে। তুমি হয়তো ভেবেছো এটা তোমার রাখার ভুল হয়েছে, কিন্তু পরের দিন তুমি আরও মানে ক্লিয়ারলি ওটা করেছো যে এই এরকম কোনো কিছু ভুল আমার হচ্ছে কি না হচ্ছে, এটাকে দেখে তুমি সমস্ত কিছু তুলেছো, কিন্তু তারপরেও তুমি এরকম জিনিস পেয়েছো, এরকম ফুল পেয়েছো বা এরকম কিছু পেয়েছো। বা পাউডারের গুঁড়ো পড়ার কথাই নয়, কারণ তুমি তখন পাউডার ইউজ করোনি, তাহলে কি করে পাউডারের গুঁড়ো পড়ে রয়েছে? তোমার জিনিসপত্র মাঝে মাঝেই ঘাটা হয়, তুমি এটা দেখে বুঝতে পারো, কিন্তু কাউকে চেস করে তুমি আনসার পাও না, তাই চেস করেও কোনো লাভ হয় না। কিন্তু ওই যে তুমি চেঁচামেচিটা করলে, ওই যে তুমি একটা দেখালে, সন্দেহ দেখালে, ব্যাস ওখানেই তোমাকে ধরে ফেলা হলো। তো তোমার ওপর না এইভাবে জিনিসগুলো ক্রিয়া করা হচ্ছে, একটার পর একটা জাল বিছিয়ে রাখা হয়েছে এবং এমনভাবেই তন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে। এখানে কেন তন্ত্রের জাল বলছি, এই স্বাভাবিক মানে মনুষ্য সেন্সের যে ক্রিয়াগুলো, সেগুলো যাতে তোমার এগেনস্টে যায়, সেই জন্য তন্ত্রের কাজ, সেই জন্য এত তন্ত্রমন্ত্র যন্ত্র। যেটা তোমার এগেনস্টে বোঝানোর চেষ্টা হবে, সেটাই যাতে তারা পারফেক্টলি বোঝে, সেটার চেষ্টা। তুমি বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাচ্ছ না, কিন্তু বৃহস্পতিবার দিন ঘন্টা বাজালে কি হয় সেটা তুমি জানো, সে জানে না, কিন্তু তার জানাটাই সঠিক, তোমার জানাটা ভুল প্রমাণ করিয়েই ছাড়বে। এবং যাকে বলছে সেও, যদিও বা সেও জানে যে বৃহস্পতিবার দিন এটা বাজানো উচিত না, এটা করা উচিত না, ওটা করা উচিত না, তৎসত্ত্বেও বৃহস্পতিবার দিন সে সেটা করছে, বা জানা সত্ত্বেও তার কথাটা বিশ্বাস করে তোমাকে ভুল বুঝছে। দ্যাট ইজ তন্ত্রজাল, দ্যাট ইজ মায়া, দ্যাট ইজ তন্ত্রমন্ত্র যন্ত্র আমার ভাষায়। ঠিক আছে? যদিও এই তন্ত্রমন্ত্র যন্ত্র কথাটা আমি আরেকজনকেও সেদিনকে বলতে শুনলাম কোনো একটা রিলে বা কিছুতে, কারণ আমার বড় ভিডিও কারোর মানে শোনা হয় না সেরকমভাবে। কেউ কোনো ডার্টি অফারের জন্য তোমাকে ব্যবহার করছে, কোনো এরকম কোনো অফার যে যদি তোমাকে সেখানে পৌঁছে দেওয়া যায়, যদি মানে একটা বিনিময়, যে আমি তোমাকে এটা দিলাম, তার পরিবর্তে তোমার কাছ থেকে আমি একটা কিছু পাবো, বেনিফিট,
কোনো মেটেরিয়ালিস্টিক বেনিফিট। রুট চক্রকে প্রচণ্ড বাজেভাবে আহত করা হয়েছে, যার জন্য তুমি বশীকরণের খেলায় এতটা ওদের পুতুল হয়ে যাচ্ছ। নিজেকে বের করে আনো, মেডিটেশন করো। রুট চক্রের মেডিটেশন করো। যদি মনে হয় যে রুট চক্রের মেডিটেশন আমার কাছে শিখবে বা কোনো কিছু ভর্তি হবে বা কিছু, তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, জেনারেলি আমি সবাইকে শেখাই তা নয়, কেন বললাম এটাও আমি জানি না। তবে হ্যাঁ, যারা আমার কাছে বলেছিলে তন্ত্র শেখার জন্য বা ট্যারোট শেখার জন্য, তাদেরকে শেখাচ্ছি, যদি 1 to 1 শেখাই। তো জানি না কেন বলে ফেললাম, হয়তো তোমাদের মধ্যে কারোর প্রয়োজন, মেবি। তারা না বিভিন্নভাবে না উত্তক্ত করতে চাইছে কোনো না কোনোভাবে, মানে বলছে এক, করছে এক, ভীষণ ড্রামা ক্রিয়েট করছে। লাইফে যেন ড্রামার শেষ নেই। দেখো দেখো দেখো, ড্রামা স্টার্টার আর তুমি না, মানে সরি, তোমাকে দিয়ে ড্রামাটা ঘটানোর জন্য ড্রামা স্টার্ট করছে সে, আর তোমাকে এমন একটা ভঙ্গিমায় পিকচারাইজ করা হচ্ছে যে তুমি হচ্ছে ডেস্ট্রয়ার, সব কিছু ডেস্ট্রয় করে দিচ্ছ, তার জীবনটাকে শেষ করে দিচ্ছ। অতএব তোমাকে ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হোক। প্লেন অ্যান্ড সিম্পল উদ্দেশ্য, বা কারো কারো ক্ষেত্রে হচ্ছে সম্পত্তির উদ্দেশ্য, কারো কারো ক্ষেত্রে হচ্ছে তোমাকে দিয়ে সমস্ত কাজ কারবার হবে, কিন্তু তুমি পুতুলের মতন চুপটি করে থাকবে। তোমাকে যেমন নাচাবে, যেমন টান দেবে, তুমি ঠিক সেরকমভাবে চলবে। সিম্পল। বোঝা গেল?